আমাদের যুবকরা উঠছে আন্ডার-19 এশিয়া কাপে। আমাদের জাওয়াদ আবরার, তারপরে হচ্ছে আজিজুল হাকিমের দল উঠছে রীতিমতো। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বি গ্রুপে, ঠিক আছে। প্রথম ম্যাচে নেপালকে তারা 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে তারা আফগানিস্তানকে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম 2 ম্যাচ জিতে তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ছিল। চ্যাম্পিয়ন না, সেমিফাইনাল আগেই তারা নিশ্চিত করেছিল। সমান পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাও আসলে নিশ্চিত করে ফেলেছিল। শেষ ম্যাচটা আসলে রেড রাবার ম্যাচ ছিল না, এই ম্যাচটা মূলত ছিল কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে সেটা নির্ধারণের। এবং এই ম্যাচেও শ্রীলঙ্কান আন্ডার-19 প্লেয়ারদেরকে বাংলাদেশ হারিয়ে দিল 39 রানের ব্যবধানে। সো বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং রানার্স আপ হচ্ছে শ্রীলঙ্কা। তো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আসলে পাকিস্তান, যারা কিনা বি গ্রুপে রানার্স আপ হয়েছে। নিয়ম অনুযায়ী এ গ্রুপের চ্যাম্পিয়নের সাথে বি গ্রুপের রানার্স আপ, বি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে এ গ্রুপের রানার্স আপ। সো বাংলাদেশ বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের সাথে সেমিফাইনাল ম্যাচ হবে শ্রীলঙ্কার, আমি ভুল না করে থাকলে, এবং বাংলাদেশের সাথে সেমিফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের। বাংলাদেশ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আন্ডার-19 যে এশিয়া কাপটা এই মুহূর্তে হচ্ছে, এটাতে বাংলাদেশ আগেরবার যেটা হয়েছিল সেখানে বাংলাদেশ জয় পেয়েছিল। সো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসলে চ্যাম্পিয়নের মতোই খেলছে। সোফার তারা কোনো ম্যাচ হারেনি। সো আপকামিং ম্যাচে আশা করতেই পারি আমরা পাকিস্তানকে উড়িয়ে দিবে। পাকিস্তানের এই দলটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে, একটু শক্ত প্রতিপক্ষ। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে আপকামিং সেমিফাইনালে বাংলাদেশ জিতে ফাইনাল খেলবে এবং প্রতিপক্ষ হিসেবে আমি ফাইনালে চাইবো ভারতের সাথে হলে নানা প্রেক্ষাপটে ম্যাচগুলো একটু বেশি হিট পায়। এনিওয়েজ, আপনি কি মনে করছেন বাংলাদেশের যুবকরা কি আবারও চ্যাম্পিয়ন হতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর সোফার কার পারফরমেন্স আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমার কাছে লেগেছে জাওয়াদ আবরারের, অসাধারণ একটা ছেলে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।